যারা যারা 2024 শিক্ষাবর্ষের বিএড ডিগ্রিটি একটি সরকারি প্রতিষ্ঠান থেকে আপনারা করতে চাইছেন এবং খুবই কম খরচে, এবং যারা চাইছেন যে একটা হোস্টেল ফেসিলিটি থাকবে এমন সরকারি কলেজ থেকে আপনারা বিএড ডিগ্রি করতে চলেছেন, এছাড়া যারা কমার্স, ইকোনমিক্স এর মতো সাবজেক্ট বা অ্যাকাউন্টেন্সির মতো সাবজেক্টে আপনারা চাইছেন বিএড ডিগ্রিটি একটি সরকারি প্রতিষ্ঠান থেকে করবেন, এছাড়া ইসলামিক হিস্ট্রি বা অ্যানিসিয়েন্ট হিস্ট্রি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সমস্ত আনকমন সাবজেক্টে তোমরা বিএড ডিগ্রি করবে, তো আজকে তাদের জন্য রয়েছে ভিডিওটি। এবং যারা বিএডে এই বছর ভর্তি হতে চলেছো তাদের ক্ষেত্রেও কিন্তু ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, কারণ খুবই কম খরচে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে এই কলেজে কিন্তু তোমাদের বিএড ডিগ্রি করানো হচ্ছে, যেখানে হোস্টেল ফেসিলিটিও তোমাদের রয়েছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সাবজেক্টের তোমাদের এখানে কম্বিনেশনও রয়েছে, যেখানে তোমাদের পছন্দের প্রিয় সাবজেক্ট তোমরা কিন্তু এখান থেকে বেছে নিতে পারো। তো কোন সেই কলেজ এবং তার এলিজিবিলিটি কী রয়েছে, কোন কোন বিষয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার অ্যাডমিশন প্রসিডিউরটি কবে থেকে স্টার্ট হচ্ছে, কবে থেকে শেষ এবং কবে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটিতে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেল থেকে তোমরা কিন্তু সমস্ত বিএড সংক্রান্ত এবং শিক্ষা সংক্রান্ত আপডেট সবার আগে পেয়ে যাবে, এবং ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না। তো চলো ভিডিওটি শুরু করা যায়। বারওয়ান ইউনিভার্সিটির একটি প্রসিদ্ধ কলেজ হচ্ছে কালনা কলেজ। কালনা কলেজ একটা কিন্তু গভর্নমেন্ট এইডেড একটি কলেজ, এবং কালনা কলেজ এবং কাটোয়া কলেজ এই দুটি কলেজ কেবলমাত্র বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, যেই দুটি কলেজ সরকারি প্রতিষ্ঠান। সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই কম খরচে তোমরা এখান থেকে কিন্তু বিএড ডিগ্রিটি করতে পারছো। তো তার আগে আমরা জেনে নেব যে এখানে এলিজিবিলিটি কী রয়েছে। এলিজিবিলিটি সবার ক্ষেত্রে সমান, যেখানে কিন্তু তোমাদের ওই 50% নাম্বার তোমাদের গ্র্যাজুয়েশন থাকলে হবে, এবং যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেটা 55% সেই পার্সেন্টেজটা তোমাদের লাগছে। তো কবে থেকে অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে এই নিয়ে আমাকে অনেকে ইনকোয়ারি করেছো। তো এর অ্যাডমিশন প্রসিডিউরটি শুরু হচ্ছে 9 তারিখ থেকে, এবং এই অ্যাডমিশন প্রসিডিউরটি চলবে 25 সেপ্টেম্বর পর্যন্ত। তো এর মধ্যে তোমরা যদি কোনো ভুল ত্রুটির কাজ করে থাকো বা কোনো ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি ভুল ত্রুটিও হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু কারেকশান করতে পারবে 9 তারিখ থেকে 26 তারিখের মধ্যে। এবং প্রভিশনাল মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তাতেও যদি কোনো কারেকশান করার দরকার থাকে, মেল আইডিটা তোমাদের দেওয়া হয়েছে, সেই মেল আইডির মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এরপর তোমাদের মেরিট লিস্টটা কবে পাবলিশ হচ্ছে, এই মেরিট লিস্টটা তোমাদের কিন্তু পাবলিশ হচ্ছে 27 তারিখ, এবং 28 তারিখে যে সমস্ত স্টুডেন্টরা ডেপুটেড এবং যারা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, এছাড়া পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে যারা, এছাড়া সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত স্টুডেন্টরা বারওয়ান ইউনিভার্সিটিতে পড়ছো, সবাইকে কিন্তু তোমাদের 28 তারিখে তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ের ডেট রয়েছে। এবং বারওয়ান ইউনিভার্সিটির ল্যাঙ্গুয়েজ গ্রুপ এবং সোশ্যাল গ্রুপের কাউন্সিলিংয়ের ডেট রয়েছে 30 তারিখ, অর্থাৎ 30 সেপ্টেম্বর। এবং তোমাদের যে ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে সেটা কিন্তু 5 অক্টোবর থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে। এটা তোমাদের ডেট শিডিউলটা যেটা তোমাদের রয়েছে সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম। এরপর আমরা জানবো যে কোন কোন বিষয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমরা বাংলা, ইংরেজি, সংস্কৃতের মতো 3টে ল্যাঙ্গুয়েজ গ্রুপ পেয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ ইতিহাস এবং ভূগোলের মতো সাবজেক্ট তোমরা এখান থেকে করতে পারছো। এবং যাদের অ্যাকাউন্টেন্সি রয়েছে তারা কিন্তু এখানে কমার্স সাবজেক্টে তোমরা কিন্তু এখানে বিএড ডিগ্রিটি করতে পারবে। ফিজিক্যাল সায়েন্সও রয়েছে, তোমরা এখান থেকে ফিজিক্যাল সায়েন্সে তোমরা সাবজেক্ট নিতে পারো, ম্যাথামেটিক্স নিতে পারো, ইকোনমিক্স রয়েছে, আর ফিলোসফি রয়েছে। তো তোমরা মূলত এই সাবজেক্টগুলোতে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো। এবারে চলে আসি তোমাদের সিলেকশন প্রসিডিউর এবং সিট সংখ্যাতে। মূলত এখানে যে সিলেকশন প্রসিডিউরটা হবে, এখানে কোনো এন্ট্রান্স নেওয়া হবে না, তোমাদের মেরিটের ভিত্তিতে এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসিডিউরটি হবে। তো তোমাদের এইচএস থেকে আরম্ভ করে মাস্টার ডিগ্রি পর্যন্ত যে সমস্ত তোমাদের স্কোর রয়েছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট 10-20 করে তোমাদের কিন্তু ডিভিশন করা আছে। তো সেক্ষেত্রে যারা জেনারেল পাস তাদের ক্ষেত্রে 20 থাকছে, এবং যারা অনার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই নাম্বারটা 30 থাকছে। এছাড়া সবার ক্ষেত্রে কমন নাম্বার যেটা রয়েছে সেটা থাকবে, তার ভিত্তিতে তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। সেই প্রভিশনাল মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের কিন্তু কাউন্সিলিং হবে, কাউন্সিলিংয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন প্রসিডিউরটি কমপ্লিট হবে। এবারে সেই জায়গায় তোমাদের সিট ম্যাট্রিক্সটা নিয়ে অনেকের কিন্তু প্রশ্ন থাকে। এখানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের সিট সংখ্যা রয়েছে, অর্থাৎ 95টা সিট সংখ্যা রয়েছে, যার মধ্যে 76টা সিট সংখ্যা রয়েছে বর্ধমান ইউনিভার্সিটির জন্য, বাদবাকি সিট সংখ্যা রয়েছে তোমাদের আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য। জেনারেলদের জন্য 56টি সিট সংখ্যা এখানে কিন্তু রয়েছে। তো চলে গেল, এটা হচ্ছে সিট সংখ্যা। এরপর আমরা জানবো এখানে যে ফি স্ট্রাকচারটা রয়েছে সেই ফি স্ট্রাকচারটা কত নেওয়া হচ্ছে। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কম খরচে তোমরা এখানে বিএড ডিগ্রিটা করতে পারছো, এবং যার জন্য তোমাদের 1 বছরে 14,000 টাকা করে দিতে হচ্ছে, অর্থাৎ 28,000 টাকার বিনিময়ে তোমরা কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি করতে পারবে। এবং তোমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে হোস্টেল ফেসিলিটি রয়েছে কিনা। তো সেক্ষেত্রে এই কলেজে হোস্টেল ফেসিলিটি রয়েছে বয়েজ অ্যান্ড গার্লস উভয়ের ক্ষেত্রে। তো খুবই কম খরচে তোমরা এখানে হোস্টেল ফেসিলিটিও পেয়ে যাচ্ছ, যেখানে 2700 টাকার বিনিময়ে তোমরা হোস্টেল ফেসিলিটি পেয়ে যাচ্ছ 2 বছরের জন্য। এছাড়া তোমাদের 400 টাকা করে তোমাদের মেস চার্জ লাগছে, সেই মেস চার্জটা তোমাদের কিন্তু মেস মেনটেন্যান্স চার্জ সেটা তোমাদের
তোমাদের দিতে হবে। টোটাল আপডেটটা এটা নিয়ে থাকলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে এবং তোমাদের যদি উপকার মনে হয় ভিডিওটিকে লাইক করো এবং পরবর্তীকালে বিএড সংক্রান্ত যাবতীয় প্রজেক্ট ওয়ার্ক থেকে তোমাদের কি কি বিষয় পড়তে হবে তার সমস্ত কিন্তু আলোচনা করে দেওয়া হবে এই চ্যানেলে এক্সক্লুসিভলি। তো অবশ্যই তোমাদের ক্ষেত্রে এই চ্যানেলটি যথেষ্ট উপকারী, তো অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল বাটনটা অন করে রাখো যাতে সমস্ত আপডেটটা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাও। তোমরা যারা বিভিন্ন জেলায় রয়েছো, যারা আমার ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে বলে দিই, তোমরা যদি চাও নিজেদের জেলায় সরকারি প্রতিষ্ঠানের সন্ধান পেতে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে তোমার সাবজেক্ট এবং তোমার জেলার নামটা উল্লেখ করে দিও। আমি কিন্তু পরে সবার জন্য একটি ভিডিও বানিয়ে তোমাদের সবার সামনে সেই আপডেটটি তুলে ধরবো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকো, সবাইকে ভালো রাখো। তো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।